হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নিউ রেসিপি ট্রাই করছি। তো চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই যে দেখো, এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি, এটা বোনলেস চিকেন। আমরা সবাই তো চিকেন চিলি, চিকেন কারি, চিকেন বেগম বাহারি, বাদাম চিকেন অনেক কিছু তো সবাই খেলে। তো আজকে আমি একটু অনেক পুরনো, যদিও এটা আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এটা ফুলকপি বলো, চিকেন বলো, এই ধরনের রেসিপিটা খুব করতাম, বা ওখানে রেস্টুরেন্টগুলোতেও পাওয়া যেত। এটা হচ্ছে চিকেন 65। এটার জন্য কিন্তু কোনো রকম সস টস এটাতে লাগে না। অরিজিনাল যে রেসিপিটা হচ্ছে কোনো সস লাগে না, একদম পিওর ইন্ডিয়ান স্পাইসেস থাকে। তো এখানে দেখো বোনলেস চিকেন নিয়েছি, এতে রসুন, আদা আর গোলমরিচ এটা পেশা আছে। এখানে লাল মির্চ মানে এটা কাশ্মীরি লাল মির্চ, এটা কুটি, গোলমরিচ, একটুখানি হলুদ, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে মেন হচ্ছে এটা কারি পাতা। এই যে কারি পাতাটাকে আমি ধুয়ে একটু কুচি কুচি করে নিয়েছি। আর এটা যেটা মেন হচ্ছে, এটা হচ্ছে দই। আর এটাতে যেটা মেন লাগে সেটা হচ্ছে চাল গুঁড়ো, বাট আমার কাছে চাল গুঁড়ো তো নেই এই মুহূর্তে, তো আমি ওটার জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। বাট অথেন্টিক যদি বানাতে চাও তো চাল গুঁড়োটা হচ্ছে এখানে, ওটাতে একটু ক্রিস্পি ব্যাপারটা আসে। তো চলো শুরু করি। সবার আগে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। যে সমস্ত স্পাইসেসগুলো দিয়ে মশলাগুলো মিলিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এটাকে আমি 1 থেকে দেড় ঘন্টার জন্য আমি ফ্রিজে একটু জমতে দেবো ব্যাপারটা, না হলে একটা জুসি ব্যাপারটাও আসবে না, চিকেনটা সফট হবে না। তো চলো আমি ততক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিই। এই যে কড়াইতে একটা একটা করে দিয়ে ভিজে তুলছি, খুব মুচমুচে খড়খড়ে যেন ভাজাটা হয় সেইভাবে। তো আমি একটু একটু দিয়েছি, আর তেলটা একটু কম দিয়েছি যাতে কম আছে একটু ভালো করে ভাজাটা হয়। চিকেনগুলো সব পিসগুলো ভেজে তুলেছি। এই যে দেখো ক্রিস্পি হয়েছে সব। এইগুলো আমার যেহেতু বললাম না, এগুলোতে যদি একটু চাল গুঁড়োটা দেওয়া হয়, মানে মেন তো চাল গুঁড়োই কোটিংটার জন্য থাকে, তাহলে এই টেক্সচারটা না আরও মুচমুচে হতো। যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তা একটুখানি নরম এসছে। এরপর এটাকে একটু আমি টস করে নেব। তাওয়াতে সাদা তেল দিলাম। এটা খেতে খুবই টেস্টফুল হয়, বাট এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুব আনহেলদি একটা ডিশ। তো মাঝে মধ্যে ঠিক আছে, বাট এটা যাদের হার্টের পেশেন্ট, আমি তো সবাই মোটামুটি, কারো সুগার, কারো প্রেশার, তো তাদের ক্ষেত্রে এটা একেবারে অ্যাভয়েড করতে হবে। এটা দিলাম রসুন, এতে রসুনের মাত্রাটা একটু বেশিই লাগে, তো রসুন দিলাম। কারি পাতা দিলাম। আর এই যেটাতে আমার সমস্ত সবজিগুলো সকালে স্যান্ডউইচ বানিয়েছিলাম, গ্রেট করাই ছিল, এগুলো দিয়ে দিলাম। এটা সমস্ত কিছু আছে, পেঁয়াজ, গাজর, রসুন। এটা একটু হাই ফ্লেমে রান্না করতে হবে। এটাতে কিন্তু কোনো সস পড়বে না, পুরোপুরি প্রপার ইন্ডিয়ান একটা ডিশ। আর এটাতে পুরো ইন্ডিয়ান স্পাইসের সমস্ত থাকে। দারুণ গন্ধ এসছে, মানে চিমনি চলছে তবুও আমার বাইরে পুরো গন্ধতে মোমো করছে। আর এমনিতেই দেখবে রসুনের গন্ধটা তো ফ্রাই করলে একটু ভালো ওঠে, তার সাথে কারি পাতাটা মিক্স করে আছে। মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে, তো আমাদের হাজব্যান্ডের মনে হয় না ও খাবে। আমি সবজিটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটুখানি সেদ্ধটা হয়ে যায়। এটা পুরোপুরি ক্রিস্পি হয়ে গেছে। একটু আমি চিকেনগুলো এটাতে অ্যাড করে নেব। এটাতে কোনো রকম জল সস কিছু পড়বে না, একদম ড্রাই, পুরোপুরি ড্রাই একটা ক্রিস্পি টেক্সচার হবে। আর এটা কি সবথেকে বড় কথা, এটা একটু ঠান্ডা হলে একেবারেই ভালো লাগবে না। জাস্ট বানাও আর সঙ্গে সঙ্গে অ্যাজ এ স্ন্যাক্স ইউজ করো, স্টার্টার ইউজ করো। আর এটাতে তুমি এটা তো মেন তো রেড কালারটা দেখতে হয়, তো আমি তো ফুড কালার ইউজ করিনি। তো তোমরা একেবারে রেস্টুরেন্টের মতো চাইলে ফুড কালারটা একটু ইউজ করো, বাট এটাতে টেস্টে আর ফ্লেভারে কোনো কম্প্রোমাইজ হয়নি। এটা অলমোস্ট রেডি। তো আমি একটু
ভালো করে একটু প্লেটে সাজিয়ে সার্ভ করছি। আজকে বাড়িতে একটু গেস্ট আসার কথা আছে, স্পেশালি ওই জন্যই আমি বানালাম। মানে আমাদের তো এত অয়েলি ফুড আমাদের চলে না। মাই চিকেন 65 ইজ রেডি। ভীষণ ভালো গন্ধ উঠেছে পুরো রুমটার মধ্যে। তো ওই যে বললাম একটুখানি ফুড কালার দিলে একদম রেস্টুরেন্টের মতো কালারটা আসতো, যেহেতু এটা একটু রেডিশ হয়, একটু অরেঞ্জ রেডিশ এই কালারটা চিকেন 65 এটা হয়। মনে হচ্ছে ব্যাঙ্গালোরে ফেরত গেছি আবার, এত সেই ফ্লেভারটা পাচ্ছি। ওকে, তোমরা ট্রাই করো। টাটা।